প্রতিবারের মতো এবছরও পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। আগামী 25শে মার্চ সোমবার জেলা পরিষদের ডাকবাংলো মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন থাকার কারণে এবছর বসন্ত উৎসব হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বৈঠকে স্বীকৃতি মিলছে বসন্ত উৎসবের। ইতিমধ্যেই পুরো কর্তৃপক্ষ বসন্ত উৎসবের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, বসন্ত উৎসব শহরবাসীর একটা আবেগ। এবারও তার আয়োজন করা হচ্ছে। কিভাবে পুরবাসীকে বেশি করে আনন্দ উপভোগ করতে পারে সেই বিষয়টাও গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি পুলিশের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হবে। বসন্ত উৎসব ধূপগুড়ি মানুষের একটা আবেগ এবং সেই বসন্ত উৎসব ধূপগুড়ি পৌরসভা আবার করতে চলেছে। আমরা ডাকবাংলো মাঠেই করব। বিগত দিনে যেভাবে পৌরসভা বসন্ত উৎসব করেছিল, এবারও তার ব্যতিক্রম হবে না। আরও কিভাবে ভালো করা যায়, নিরাপত্তার দিক থেকে আমরা আরও বিশেষ করে দেখব, নজর রাখবো এবং মানুষ যাতে বসন্ত উৎসবটাকে উপভোগ করতে পারে সেই দিকটা আমাদের পৌরসভার লক্ষণীয় বিষয় থাকবে। অনেক কিছুই ভেবেছি, আমরা সেটা একটা মিটিং করব, মিটিং করে সিদ্ধান্ত নিব। বিশেষ করে যারা কালচার টিম যারা এই বিষয়টা মূলত দেখে তারাই একটা মিটিং করছে, মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে। সেভাবেই আমরা বসন্ত উৎসবকে আরও রঙিনময় করে তুলবার জন্য যা যা পরিকল্পনা নেওয়া দরকার সবটাই ধূপগুড়ি পৌরসভা নেবে। বাসীকে প্রথম আগাম হোলির এবং বসন্ত উৎসবের শুভেচ্ছা। রঙের মধ্যে মিলে যাই, আমরা জাতি ভেদ ধর্ম সব ভুলে আমরা সবাই একসাথে রঙে রঙে মিলে আমরা আনন্দ উপভোগ করি এবং ধূপগুড়ির মানুষ বিগত দিনে যেভাবে ধূপগুড়ি পৌরসভাকে সাপোর্ট করেছে এর মধ্যেও সাপোর্ট করবে আমরা আশাবাদী এবং আমরা খুবই আনন্দিত। আমরা ধূপগুড়ি মানুষকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে ধূপগুড়ি মানুষ যেভাবে সুশৃঙ্খল পরায়ণভাবে এই উৎসবগুলোকে পালন করে, এটা ধূপগুড়িতে নজিরবিহীন একটা ঘটনা।